দেখেন আপনারা মুখিগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে একটা ফাঁক দিয়েছি, ফাঁক না দিলেও হয়, আমি একটা ফাঁক দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই মুখিগুলা। আর এ হলো কালিয়ারা মাছ, পিস পিস করে নিয়েছি মাথা, এবং কালিয়ারা মাছটা নিয়েছি। এটা কাঁচা রান্না করব, কাঁচা এটা মাছ খুবই মজা হয়, বিরান করলে এটা ভালো লাগে না। এই মুখি দিয়ে রান্না করব, আপনারা চুলার পাশে চলে আসুন। চুলার একটা ডেকচি বসিয়ে গরম করে নিলাম, পরিমাণ মতন তেল দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরষের তেল দিলাম, সরষের তেল চাই একটু সেট করে উঠেছে, একটু টমেটো মাছটা যখন কাটা তাই পরিমাণটা বুঝে শুনে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে রান্না করবো। জিরা ধনে সরিষার গুঁড়ো পরিমাণ মতন, লবণটা পরিমাণ মতন, দিয়ে দিয়েছি। আমি প্রথম ভুল হয়ে গিয়েছে, আমি কিছু রসুন কুচি দেওয়ার কথা ছিল, এটা তখন মুখি পরেও দিয়ে দিই, অসুবিধা নেই। রসুন কুচি দিয়ে দিলাম, চেয়েছিলাম আগে বাজারে দেওয়ার জন্য। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ, মশলাটা কষিয়ে নিয়ে অপেক্ষায় থাকুন। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। মাছটাকে আগে একটু কষিয়ে তুলে রাখবো মশলাটা দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে মাছটা তুলে ফেলবো। কাঁচা মাছ দিয়ে মুখি তরকারি ভালো লাগে, কালিয়ারা মাছ নিরাম বেশি খাটে না তাই। আর হাজব্যান্ড খুবই কালিয়ারা মাছ পছন্দ করে রান্নার। পরে মাছগুলো তুলে নিয়ে মুখিগুলো দিয়ে দেবো। মাছটা এই মুহূর্তে তুলে ফেলবো, অলরেডি কষানো হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগে তুলি। জাতীয় মাছ, আগুনটা কমিয়ে নিয়েছি। চার পিস, পাঁচ পিস, ছয় পিস, সাত পিস, আট পিস। মুখিটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন পানি দিয়ে দেব। মুখি, ডাল, বিচি এগুলাতে একটু পানি পরিমাণ একটু বেশি করে দেওয়া লাগে, তা না হলে আপনার যখন সিদ্ধ হয়ে যায়, গলে যায়, চুলার আগুনটা নিবানো হয়, তখন আপনার পানি খেয়ে নেয়। মুখিগুলা সিদ্ধ হয়ে আসুক, তখন আপনাদের মাঝে ফিরে আসবো।
আপনাদের মাঝে আবার ফিরে আসলাম 5-6 মিনিট পরে। নতুন মুখী 10-15 মিনিট জাল খাবে, অপেক্ষায় থাকুন। আমার মুখের অবস্থা কি দেখে নেই। আলহামদুলিল্লাহ গলে গিয়েছে, চোখটা দেখে চিকন হয়ে গিয়েছে। একটা মুখে আপনাদের ব্যাঙ্গে দেখাই, দেখেন গলে একবারে শেষ। আরও গলে যাবে মাছ দিয়ে আরও 5 মিনিট যখন জাল দেবো। মুখগুলো বেশি সময় রান্না করা মাছটা দিয়ে দিই আস্তে আস্তে, আর বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে মাছটা ভেঙে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সব মাছগুলো দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিট জাল দেবো। ধনেপাতা নিয়ে আসি, ধনেপাতা কুচি দিয়ে আলুটা নিভিয়ে ফেলবো। 5-6 মিনিট পরে আবার ফিরে আসবো তরকারির কালারটা দেখানোর জন্য আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আগুনটা নিভিয়ে ফেললাম, 5-6 মিনিট পরে ফিরে আসছি। তরকারি কালারটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাই দেখেন আপনাদের চোখে কত সুন্দর কালার এসেছে। এখন আস্তে আস্তে কাছে নেই, দেখুন আলহামদুলিল্লাহ। আর এত মজার গ্রান মুখের বের হচ্ছে যা বলে বোঝাতে পারবো না। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা রান্নাটা দেখে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সহজ সহজ রান্না পেতে হলে, মজার মজার রান্না পেতে হলে, ঘরোয়া উপকরণ দিয়ে শর্টকাটভাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।